আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের সাথে ব্যবসা করলে 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। রাশিয়ার হামলায় ইউক্রেনের খার্কিভ শহরে প্রাণ গেল 2 জনের। পাকিস্তান সীমান্তে বিস্ফোরণে প্রাণ গেল 6 পুলিশ সদস্যের। মাচাডোকে জরুরি বৈঠকে বসার জন্য ডেকে পাঠিয়েছেন ট্রাম্প। ইরানে বিক্ষোভের নেপথ্যে মোসাদের উস্কানি দেখছে তুরস্ক। ইরানে বিমান হামলা বিকল্প হিসেবে রাখছেন ট্রাম্প, হোয়াইট হাউস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানের সাথে ব্যবসা করলে 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত দেশগুলোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পদক্ষেপ ইরানে 3 সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে আরও বাড়তি মাত্রা যোগ করবে। এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ট্রাম্প। তবে ইরানের সাথে ব্যবসা বলতে কী বোঝানো হয়েছে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন, এর পরেই রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। চলমান আন্দোলনে তেহরান বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর নতুন করে শুল্ক আরোপের এই ঘোষণা দিলেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বিমান হামলাসহ সামরিক পদক্ষেপ নেয়ার বিকল্প সিদ্ধান্তগুলো টেবিলে রয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে ব্যবসা করা যে কোনো দেশের ওপর 25% শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, এই আদেশ চূড়ান্ত ও অতর্কাধিক। এই সিদ্ধান্তের কারণে কোন দেশের আমদানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এ সম্পর্কে অতিরিক্ত তথ্য জানায়নি হোয়াইট হাউস। ইরানি মুদ্রা রিয়ালের মূল্য হ্রাসের কারণে সৃষ্ট ক্ষোভের থেকে ডিসেম্বরের শেষের দিকে বিক্ষোভের সূত্রপাত হয় দেশটিতে, যা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বৈধতার সংকটে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার কর্মী বার্তা সংস্থা HRAN-এ জানিয়েছে, তারা ইরানে প্রায় 500 বিক্ষোভকারী এবং 48 জন নিরাপত্তা কর্মীর নিহতের বিষয়টি যাচাই করেছে। একাধিক সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এছাড়া হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে। গত সপ্তাহে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের একই রকম বিবরণ পাওয়া গেছে। এরপর থেকেই দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ, যার ফলে ইরান থেকে তথ্য সংগ্রহ এবং যাচাই করাও কঠিন হয়ে পড়েছে। এদিকে ইরানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে ইরান এবং পুরো ঘটনাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলে এর নিন্দা জানিয়েছে। গত রোববার ট্রাম্প জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ তার সাথে আলোচনা করতে চেয়েছে, যদিও আমাদের বৈঠকের আগে পদক্ষেপ নিতে হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলেছে। গত 28শে ডিসেম্বর মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের মূল্য হ্রাসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে তেহরানের রাস্তায় নেমে আসেন ব্যবসায়ীরা। গত 1 বছরে ইরানের মুদ্রার মান রেকর্ড সর্বনিম্নে নেমেছে এবং মুদ্রাস্ফীতি 40%-এরও বেশি বেড়ে গেছে, যার ফলে রান্নার তেল এবং গোশতের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনের খার্কিভ শহরে প্রাণ গেল 2 জনের। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রাশিয়ার রাতবেলার হামলায় 2 জন নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খার্কিভের গভর্নর ওলেগ সিনেগুভভ জানান, মঙ্গলবার সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানান, এই মুহূর্তে খার্কিভের উপকণ্ঠে শত্রুপক্ষে হামলায় 2 জন নিহত হয়েছে। এদিকে রাতের হামলায় আরও 3 জন আহত হয়েছে। খার্কিভের মেয়র ইগর তেরেখভ বলেন, শিশুদের একটি চিকিৎসা কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা চালায়, এতে চিকিৎসা কেন্দ্রে আগুনের ঘটনা ঘটে। ইউক্রেনে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রতিদিন ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে, বিশেষ করে তীব্র শীতের সময় দেশটিতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করতে জ্বালানি ইনফ্রাস্ট্রাকচারকে লক্ষ্য করছে। গত সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনক্ষম ওরেশনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ কিয়েভের মিত্ররা তীব্র নিন্দা জানিয়েছে। ওয়াশিংটন এই হামলাকে এই যুদ্ধের একটি বিপজ্জনক এবং অব্যাখ্যাযোগ্য উত্তেজনা বলে মন্তব্য করে। মস্কো গতকাল সোমবার দাবি করেছে, প্রেসিডেন্ট পুতিনের বাসভবনকে উদ্দেশ্য করে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় লাভিভ অঞ্চলের একটি বিমান মেরামত কারখানায় এই হামলা চালানো হয়েছে। তবে পুতিনের বাসভবনে হামলার অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।
পাকিস্তান সীমান্তে বিস্ফোরণে প্রাণ গেল ৬ পুলিশ সদস্যের। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় আফগান সীমান্তের কাছে ভয়াবহ বোমা হামলায় ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার ১২ জানুয়ারি এক পৃথক বিস্ফোরণে আরও ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ট্যাঙ্ক জেলার গোমাল বাজার সড়কে পুলিশের সাজোয়া যান লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই ৬ জন প্রাণ হারান। এদিকে লাকি মারওয়াত জেলায় পুলিশের একটি ভ্যান লক্ষ্য করে একটি হামলায় ৩ জন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। হামলার পরপরই রাজ্যের পেশোয়ার, বান্নু এবং খাইবার জেলায় অভিযান চালিয়েছে সন্ত্রাসবাদ বিরোধী বিভাগ সিটিডি। নিরাপত্তা বাহিনী দাবি করেছে, এই সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে অন্তত ৮ জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে এবং বেশ কিছু নাশকতার পরিকল্পনা নস্যাৎ করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নকভি জানান, খাইবার পাখতুনখোয়ায় শান্তি ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের লড়াই অব্যাহত থাকবে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে অস্থিরতা চরমে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকেই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। পাকিস্তান দাবি করে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি আফগানিস্তানে আশ্রয় নিয়ে সীমান্ত পেরিয়ে এ ধরনের হামলা চালাচ্ছে। এই বিদ্রোহী সংগঠনটিকে ভারত অর্থ ও রসদ দিয়ে সাহায্য করছে। তবে আফগান সরকার শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। মাচাদোকে জরুরি বৈঠকে বসার জন্য ডেকে পাঠিয়েছেন ট্রাম্প। ভেনেজুয়েলার শান্তিতে নোবেলজয়ী বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে জরুরি বৈঠকে বসার জন্য ওয়াশিংটনে ডেকে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ১৩ জানুয়ারি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই হাই প্রোফাইল বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে বন্দী হওয়ার পর থেকে ভেনেজুয়েলার রাজনীতিতে কিছুটা কোণঠাসা হয়ে পড়া মাচাদোর এই রাজকীয় প্রত্যাবর্তন কারাকাসের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতেই ট্রাম্প এই অকরট কার্ড ব্যবহার করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। পেশোরও ৩ জানুয়ারি মাদুরো অপহৃত হওয়ার পর দেশটির সেনাবাহিনী ও আদালতের সমর্থনে ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান এবং ট্রাম্প প্রশাসন দ্রুতই তাকে সমর্থন জানায়। তবে গত কয়েকদিনে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে যখন স্বেচ্ছায় নির্বাসনে থাকা মাচাদো নিজের নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপরই ওয়াশিংটন মাচাদোকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানায়। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এখনও দেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করে গেলেও তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। বিশেষ করে ভেনেজুয়েলার বিশাল তেলের মজুদ সংক্রান্ত বিষয়ে ওয়াশিংটনের ইচ্ছা অনিচ্ছার সঙ্গে তাল মিলিয়ে না চললে দেলসিকেও চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে রিপাবলিকান এই নেতা স্পষ্ট করে দিয়েছেন। মাচাদোর সঙ্গে বৈঠকের এই ঘোষণার পরপরই চাপে পড়ে কারাকাস প্রশাসন নতুন করে আরও ১১৬ জন রাজনৈতিক বন্দীকে মুক্ত দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৪-এর বিতর্কিত নির্বাচনের পর বিক্ষোভের দায়ে মাদুরো আমলে আটকদের মুক্ত করতে আগে থেকেই চাপ দিচ্ছিল ওয়াশিংটন ও অন্যান্য পশ্চিম দেশ। যদিও জাতিসংঘের বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এখন পর্যন্ত মাত্র ৫০ জন মুক্তি পেয়েছেন, যেখানে আটকের সংখ্যা ছিল ৮০০ থেকে ১২০০-র মতো। মাচাদোর ওয়াশিংটন সফরকে কেন্দ্র করে এই বন্দি মুক্তিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ট্রাম্পকে তুষ্ট করার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। ৭ বছর পর কারাকাসে আবারও মার্কিন দূতাবাস খোলার বিষয়ে গত সপ্তাহে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন যে দেলসি রদ্রিগেজের প্রশাসনের সঙ্গে তিনি খুব ভালোভাবে কাজ করে যাচ্ছেন। তবে মাচাদোর সঙ্গে যোগাযোগ স্থাপনের বিষয়টি প্রমাণ করে যে তিনি দেলসিকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি কোনো কারণে রদ্রিগেজ প্রশাসন মার্কিন স্বার্থের পরিপন্থী কোনো অবস্থান নেয়, তবে ট্রাম্প বিকল্প হিসেবে নোবেলজয়ী মাচাদোকে ক্ষমতার বসানোর পথ খোলা রেখেছেন। বৃহস্পতিবারের বৈঠকের ফলাফলই নির্ধারণ করে দেবে যে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে থাকবে।
ইরানে বিক্ষোভের নেপথ্যে মোসাদের উস্কানি দেখছে তুরস্ক। ইরান জুড়ে ছড়িয়ে পড়া তীব্র সরকারবিরোধী বিক্ষোভের নেপথ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কলকাঠি নাড়ছে বলে সরাসরি অভিযোগ করেছে তুরস্ক। আঙ্কারার দাবি, ইরানের অভ্যন্তরীণ এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থাকে উৎখাত করার চেষ্টা করছে তেলাবিব। মঙ্গলবার ১৩ জানুয়ারি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক টেলিভিশন বক্তব্যে এই চাঞ্চল্যকর দাবি করেন। ফিদান বলেন, মোসাদ এখন আর তাদের তৎপরতা গোপন রাখছে না, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য উস্কানি দিচ্ছে। তবে আঙ্কারা ও তেহরানের মধ্যে সিরিয়া বা ইরাক ইস্যু নিয়ে দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বর্তমান পরিস্থিতিতে ইরানের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষাকেই আঙ্কারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। হাকান ফিদানের মতে, ইরান গত ৩ দশক ধরে যে উচ্চাকাঙ্ক্ষী আঞ্চলিক ও বৈশ্বিক নীতি অনুসরণ করে আসছে, বর্তমান পরিস্থিতির মাধ্যমে দেশটিকে মূলত তারই চড়া মূল্য দিতে হচ্ছে। এই নীতির কারণেই পশ্চিমা দেশগুলো ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা দেশটির সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস তুলে দিয়েছে। ইরানে বিমান হামলা বিকল্প হিসেবে রাখছেন ট্রাম্প। হোয়াইট হাউস ইরানে বিক্ষোভকারীদের দমনে অভিযান ঠেকাতে দেশটির বিমান হামলার বিষয়টি বিবেচনায় রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। তবে কূটনীতির পথ এখনও খোলা রয়েছে বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট। তিনি বলেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে গোপন আলোচনায় ইরানি অনেকটাই ভিন্ন সুরে কথা বলেছে। হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের কাছে লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় বৈশিষ্ট্য হল তিনি সব সময় সব বিকল্প খোলা রাখেন। সেনাপ্রধান হিসেবে তার সামনে থাকা বহু বিকল্পের মধ্যে বিমান হামলাও একটি বিকল্প। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট সব সময় কূটনীতির পথই আগে বেছে নেন। ইরানি শাসক গোষ্ঠীর কাছ থেকে প্রকাশ্যে যা শোনা যাচ্ছে তা প্রশাসন গোপনে যে বার্তা পাচ্ছে তার থেকে একেবারেই আলাদা। প্রেসিডেন্ট ওই বার্তাগুলো খতিয়ে দেখতে আগ্রহী। এর আগে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কূটনীতিক সম্পর্ক না থাকলেও তাদের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাগচ্চি ও ট্রাম্পের বিশেষ দূতের মধ্যে যোগাযোগের একটি চ্যানেল খোলা রয়েছে। রবিবার ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খুব শক্ত বিকল্প বিবেচনা করছে। তার ভাষায়, বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে ইরান আগে তার নির্ধারিত লাল রেখা অতিক্রম করেছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, ইরানি নেতারা বৈঠকের জন্য যোগাযোগ করেছে। তবে তিনি আরও বলেন, বৈঠকের আগেই হয়তো আমাদের পদক্ষেপ নিতে হতে পারে। মানবাধিকার সংগঠনগুলো জানাচ্ছে, নিহতের সংখ্যা বাড়ছে। কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় সীমিত তথ্যই ইরান থেকে বাইরে আসছে। লেভিটের বক্তব্যে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।